বৃষ্টি ভেজা পাহাড় আর তার মধ্যেই হঠাৎই আবির্ভাব তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, তালুং, কাব্রু, সিম্ভ, সিনিওলচু এবং মাউন্ট নার্সিং। ভেজা মন থেকে হঠাৎই যেন আনন্দের রসদ খুঁজে পাওয়া। এবারের উত্তরবঙ্গ ভ্রমণে এমনই অভিজ্ঞতার সাক্ষী ছিলাম আমি এবং আপামর ভ্রমণিক। সবুজ চা বাগানের আলতো ছোঁয়া আর শ্বেত শুভ্র কাঞ্চনের দেখা, ক্রমাগত ইলশে গুড়ি আর মোলায়েম বাতাসের কোমলতা মনকে আনন্দমুখর করে দেওয়ার জন্য কি যথেষ্ট নয় তপসে? আজ আমরা উত্তরবঙ্গের দুটি অফবিট স্থানের ভ্রমণ করব, একটি দার্জিলিংয়ের মাঝে আর একটি কালিম্পংয়ের পাশে। চা বাগানের মাঝে রাত্রিবাস ও বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ডে 1, আমরা একটু বেলা মানে সকাল 10টা নাগাদ এসে পৌঁছেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবারের উত্তরবঙ্গ আমরা যাত্রা করেছিলাম বাসে। এসে দেখি উত্তরবঙ্গের পপুলার ট্রাভেল সংস্থা ট্যুর কিংডম থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি ভাড়া পার ডে 3,500 টাকা করে। ওনাদের মাধ্যমে আমরা এবারের ট্রিপ বুক করেছিলাম। প্রথম দিন আমরা থাকবো দার্জিলিংয়ের পেশক চা বাগানের মাঝে একটি নতুন হোমস্টেতে, যেটি ট্যুর কিংডমের অ্যাসোসিয়েট প্রপার্টি। আজ আমরা NH 10 ধরে সেবক হয়ে 27 মাইল দিয়ে পৌঁছাবো সেদিকেই। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম রংলিয়র টি গার্ডেন, যেটি একটি দুর্দান্ত সুন্দর অনুভূতি। সবুজ চা বাগানে ঘেরা এক অনন্য সুন্দর জায়গা, ডায়েরির পাতায় লিখে রাখার মতো। এটি দেখে আমরা এগোলাম তিনচুলের দিকে। তবে আপনারা চাইলে তাকদা অর্কিড সেন্টার দেখতে পারেন। আমরা আগেও দেখেছি, তাই এইবার আর সেখানে গেলাম না। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে দুর্দান্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। নিচে আছে চা বাগান এবং এই চা বাগানের মাঝে আমাদের হোমস্টে। আমরা প্রথমে আমাদের হোমস্টেতে যাইনি। প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের আজকের গন্তব্যস্থল লামাহাটা পার্ক দেখতে। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড। এখানে আছে উঁচু উঁচু পাইন বন, ওয়াচ টাওয়ার এবং 750 মিটার ট্রেক করে উপরে গেলেই স্যাক্রিড পন্ড বা লেক। এখানে সময় কাটাতে কাটাতে আমাদের প্রায় বিকেল হয়ে এলো। এদিকে বৃষ্টি শুরু হয়েছে, তাই হোমস্টেতে পৌঁছাতেই অন্ধকার নেমে এলো। চলুন আমাদের আজকের এই হোমস্টের রুম ট্যুরটি আপনাদের করিয়ে দিই। তো আমরা চলে এসেছি আমাদের তিনচুলের হোমস্টেতে। এটা তিনচুলে বেসিক্যালি নয়, এটা হচ্ছে গুম্বাদারা যে পেশক টি গার্ডেন আছে, সেই পেশক টি গার্ডেনের মাঝে অবস্থিত এই হোমস্টেটি। কি দুর্দান্ত সুন্দর এই হোমস্টে। টোটাল 4টি রুম আছে এবং আমরা আছি ফার্স্ট ফ্লোরে। রুমটা দেখুন কি স্পেসিয়াস, অনেকটা স্পেসিয়াস এবং দুটো বড় বড় বেড আছে। প্রতিটা বেডেই কিন্তু 2জন এবং 1জন বাচ্চা থাকতে পারবে। দারুণ সুন্দর স্পেসিয়াস। মাঝে আছে একটা ড্রেসিং টেবিল এবং এই সাইডে বাথরুমটা দেখুন বেশ ভালোই স্পেসিয়াস। এখানে আছে ওয়েস্টার্ন কোমোড এবং আছে বড় গিজার। এখানে আয়না আছে, এখানে বেসিন আছে এবং এখানে আছে ইলেকট্রিক কেটেল। এবং দেখুন বেড দুটো দেখুন। আমার এই দেওয়ালের যে স্কেচ বা এই দেওয়ালের যে আর্কিটেকচার যেটা বানিয়েছেন, এটা দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে বলার মতো। এই সাইডেও দেখুন সেম। দেওয়ালের যে ডিজাইনটা আছে দারুণ একদম পুরো মাইন্ড ব্লোয়িং। আর এই যে এখানে বড় উইন্ডো আছে, এটা আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। এখান দিয়ে ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা আমি দেখাবো সকালবেলা কতটা সুন্দর দেখায়। এবং এখানে আছে হচ্ছে কিন্তু বড় উইন্ডো, বড় কার্টেন আছে, যেটা দিয়ে উইন্ডো দিয়েই মানে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। দারুণ সুন্দর জায়গা। আমি দেখাচ্ছি বাইরেটা হালকা করে। বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে এবং এই জায়গাটাতেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। বেসিক্যালি এটা বারান্দা, ওপরে 2টো রুম আছে। এখন এখানে তিনচুলেতে কোনো হোমস্টেতে কোনো ইলেকট্রিসিটি নেই, শুধুমাত্র এই হোমস্টেতেই আছে জেনারেটার সার্ভিস। তো এটা একটা বেস্ট পার্ট এই হোমস্টের, ঠিক আছে। তো চলুন, দারুণ লাগছে আমাদের এখানে, বেশ এসেই মনটা ভরে গেল, ভালো লাগলো। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাবো যে খাওয়া দাওয়ায় কী আছে, তারপর দেখে নেব।
ঠিক আছে, চলুন। আমাদের আজকের লাঞ্চ পরিবেশনা করা হলো। যদিও এখন লাঞ্চের সময় নয়, তবুও খিদে লেগেছে, তাই খেয়ে নিলাম। তো এখানে এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম শো শো করে হাওয়া আসছে, আর মেঘ উড়ে উড়ে চলে আসছে আমাদের এই জানলা দিয়ে এবং দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে। ঠিক আছে, আর সন্ধ্যাবেলায় এখন দিয়ে গেছে ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে চা, এবং আমরা বলেছিলাম যে নর্মাল পকোড়ার বদলে চিকেন পকোড়া দিতে, এক্সট্রা পেমেন্ট আমরা করে দেব। তো দিয়েছে চিকেন পকোড়া, বেশ কড়কড়ে টাইপের চিকেন পকোড়া দিয়েছে, এবং সঙ্গে দিয়েছে আপনার সস। একটু খেয়ে দেখি কেমন, মুচমুচে বেশ। চলুন দেখাবো আপনাদের। সন্ধ্যায় এসেছিল ইভিনিং স্ন্যাক্স। বাইরে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে এবং হাওয়া বইছে দুর্দান্ত। রাতের ডিনার আমাদের রুমেই দেওয়া হয়েছিল। এই যে রাত্রেবেলা আমাদের জন্য চলে আসলো কিন্তু রাতের ডিনার। এখানে চলে আসে স্যালাড। রাতে আজকে আমাদের ডিমের অমলেট, সঙ্গে রুটি এবং আলু ভাজা। কারণ আমরা দুপুরবেলার যে খাবারটা সেটাতে আমরা চিকেন খেয়েছিলাম, তার জন্য রাত্রেবেলা আমাদের ডিমের অমলেট এসে, ডিমের তরকারি বলছিলাম, আমরা বললাম যে ডিমের অমলেট করে দিতে, তাই ডিমের অমলেট করে দিয়েছে। এটা রুমেই সার্ভ করেছে। তো চলুন খাওয়া দাওয়া করবো। এখানে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, তবে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা অনেকটাই। চলুন দেখব। ডে 2। এখন বাজে ভোর 5:30, যদিও চারিদিকে সকাল হয়ে গেছে। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু এই জায়গাটায় মেঘ জমেছে। এই দেখুন, চা বাগানের মাঝে আমাদের হোমস্টে। এখন দেখাতে পারিনি ভালো করে, বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর পাহাড়ে মেঘ জমে আছে। এই যে চা বাগান সব, এই যে চা বাগানের মাঝে হোমস্টে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা সম্ভবত দেখা মিলবে না, কারণ মিললে এই জায়গাটায় মিলত। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে দেখি এক অনন্য পরিবেশ। এই পরিবেশ দেখতে বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, উত্তরবঙ্গই যথেষ্ট। গুড মর্নিং ফ্রম পেশক। এই বৃষ্টি ভেজা দিনে আমরা এখানে রয়েছি। চারিদিকে নিচে দেখুন শুধুই মেঘ আর মেঘ, মেঘ ছাড়া কোনো কিছুই নেই এখানে। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, তবে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা। মার্চ মাসেও যে এত ঠান্ডা হবে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ, তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খোলামেলা চারিদিক। পেশক টি গার্ডেনের মধ্যে এই প্রপার্টি, এই হোমস্টে। আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সকালে ব্রেকফাস্টের ডাক পড়লো। ব্রেকফাস্ট সেরে হোমস্টের সামনেটা পায়ে হেঁটে ঘুরে দেখলাম। আমরা যে হোমস্টেতে আছি, হোমস্টেটা দেখুন, স্ট্রাকচারটা দেখুন, কোনো বনেদি বাংলো বাড়ির মতো মনে হবে। বেশ দুর্দান্ত সুন্দর হোমস্টে। এবং আরেকটা জিনিস, এই যে আমি চলে আসলাম রাস্তার ওপর, এবং রাস্তার অপর পারে বিস্তর চা বাগান। চারিদিকে উপর নিচে তো দেখতেই পাবেন, এবং রাস্তা ক্রস করে আসলেই দারুণ সুন্দর চায়ের বাগান। এটা হচ্ছে পেশক টি গার্ডেন, এবং এই হোমস্টেটাও পেশক টি গার্ডেনের মধ্যে অবস্থিত। ওপরে শেড হবে, বোঝা যাচ্ছে শেডের কাজ চলছে, তাহলে এই হোমস্টের স্ট্রাকচারটাও দারুণ সুন্দর হয়ে যাবে আগামী 2-3 মাসের মধ্যে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। ওনারাই কিন্তু আমাদের এই সম্পূর্ণ ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। ওনাদের মাধ্যমে কিন্তু আমি নর্থ সিকিম ভ্রমণ করেছি, দুর্দান্ত সার্ভিস দেন, দারুণ লাগে। এবং এইবার উত্তরবঙ্গের পালা। এই যে দেখতে পাচ্ছেন পেছনে, আমরা এই হোমস্টেতে ছিলাম ফার্স্ট ফ্লোরে। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি টিপটিপ বৃষ্টি হচ্ছে, এবং রাস্তা একটা অনন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। পাহাড়ের মাঝে এই পাকা রাস্তা, কালো পিচের পাকা রাস্তা আলাদাই মানে মাধুর্য আনে আমাদের এই যাত্রায়। এবং সঙ্গে এই সবুজ সবুজ চা বাগান, এর গুরুত্ব আলাদা। নতুন নতুন পাতা ছাড়ছে এই চা বাগানে, চা পাতা নতুন নতুন ছাড়ছে, কুড়ি ছাড়ছে। ঠিক আছে, আর কয়েকদিন পরে আরও সবুজ হয়ে উঠবে। তো আপনারা যদি আসতে চান ওনাদের মাধ্যমে এখানে আসতে পারেন, ভালো লাগবে। আমি কাল আপনাদেরকে রুম দেখিয়েছি, আজ এখান থেকে আমাদের চেক আউট করে যাওয়ার পালা। খাবার দাবার বেশ ভালোই সুন্দর, তবে একদম নতুন হোমস্টে, কিছু অয়েলি হয়ে যাচ্ছে একটু রান্নাতে, একটু স্পাইসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে সেটা আস্তে আস্তে ওনারা ঠিক করে নেবেন আশা করি। ওনাদেরকে বলেছিলাম যে একটু স্পাইসি আমরা কম খাই, একটু তেল কম খাই, তো পরবর্তীতে ওটা ঠিক করে দিয়েছেন। বাকি
অসাধারণ ব্যবহার, অসাধারণ হোমস্টে এবং অসাধারণ এই প্রাকৃতিক পরিবেশ বা এখানকার অ্যাম্বিয়েন্স যেটা বলতে পারেন, অ্যাম্বিয়েন্স তো বলা চলে না, এটা প্রকৃতির ঢেলে সাজানো বলা চলে, ঠিক আছে। তো এটা আমরা এখানে পেলাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা পেশক চা বাগানের মাঝে তিনচুলে এবং লামাহাটার বিকল্প হিসাবে এটি দুর্দান্ত জায়গা। শান্ত, নিরিবিলি, আশেপাশে কোনো ব্যস্ততা নেই, শুধুই শান্তি। এবার আমরা ছুটলাম আমাদের আজকের গন্তব্যস্থল ফিকলেগাঁওয়ের দিকে। এই গ্রামটি আমার কাছে নতুন, যাওয়া হয়নি আগে, তবে আজ এক্সপ্লোর করব। বৃষ্টি ভেজা এই দিনে আমরা এখন বসে আছি এই একটা হাওয়া ঘরে। দুর্দান্ত সুন্দর এই জায়গা এবং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে এর মাহাত্ম্যই আলাদা। এটা এখন আমরা আছি পেশকে। আমরা সকালবেলা আমাদের যে হোমস্টে আছে সেই হোমস্টে থেকে বেরিয়েই এই জায়গাটা পড়ে, সুন্দর একটা বসার জায়গা এবং পেছনেই চা বাগান। দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। অবশ্যই আপনাদের এখানে আসা উচিত। বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য এখানে একটু সময় বসেছি। এখানে চা খেতে পারবেন, তারপর এখানে নেপালি লোকাল ড্রেস পরে ছবি তুলতে পারবেন। এই ফেসিলিটিসগুলো এখানে আছে, 50 টাকা করে নেবে ড্রেস। আর এখানে বসে একটু সময় কাটাতে পারবেন। চারিদিকে দেখুন সবুজ এবং সবুজ। যাওয়ার পথে আমরা লাভার্স মিট ভিউ পয়েন্টে একটু ঢু মেরেছিলাম। এরপর ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে লাগলো, মেঘলা আকাশ, বৃষ্টির ছোঁয়া। ভেবেছিলাম ডেলো পার্ক যাব, অনেকদিন বেশ যাওয়া হয়নি, কিন্তু তার হলো না, বৃষ্টি থামছেই না। এই অবস্থায় ডেলো পার্ক গিয়েও কোনো লাভ নেই, তাই আজ আমরা এগোলাম ফিকলেগাঁওয়ের দিকে। ডেলো পার্কের থেকে যে রাস্তা পেডংয়ের দিকে গেছে সেই পথেই ডান দিকে ওপরে উঠলেই ফিকলেগাঁও। ডেলো পার্ক থেকে মাত্র 4 কিলোমিটার। দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। হোমস্টেটি দেখে আমার চক্ষু তো ছানা বড়া হয়ে গেল। এত সুন্দর হোমস্টে, এত সুন্দর পরিবেশ আমি বহুদিন দেখিনি। তো শেষমেশ আমরা এসে পৌঁছালাম ফিকলেগাঁও। এখানে এসেই মনটা ভরে গেল এই আমাদের হোমস্টে দেখে। দুর্দান্ত সুন্দর হোমস্টে। হোমস্টের মধ্যে কটেজ আছে, হ্যাঁ, লক কেবিন, তারপরে বাম্বু কটেজ এবং হোমস্টের সামনে বেশ অনেকটা এরিয়া, অনেকটা জায়গা। এবং থ্যাঙ্কস টু ট্যুর কিংডম দাদা, শেখর দা আমাদেরকে এত সুন্দর একটা স্টে প্রোভাইড করার জন্য। আমরা এখানে 1 নাইট স্টে করব। বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু হোমস্টের অ্যাম্বিয়েন্সটা বেশ দুর্দান্ত। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, একটু বৃষ্টি কমুক, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং চলুন রুম ট্যুরটা আপনাদেরকে করিয়ে দিই। এখানে বিভিন্ন রকমের রুম আছে, যার বিভিন্ন নামও আছে, দেখে ভালোই লাগছে। আমরা পেয়েছিলাম সুইস কটেজ। এটি এই প্রপার্টির সবথেকে দুর্দান্ত সুন্দর স্টে, যেখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায় একদম রুমে বেডে শুয়ে শুয়ে। চলে আসলাম আমাদের রুমে। আমাদের রুমটা দেখুন কতটা স্পেসিয়াস এবং চারিদিকে পাইন উডের যে টেক্সচার, সেই টেক্সচার দেওয়া, চারিদিকে পাইন উডের এবং বড় একটা বেড। এই বেডে কিন্তু হামেশাই 3 জন থাকতে পারবেন এবং আমার এই পাশে আছে আরেকটা বেড, এখানেও কিন্তু 1 জন থাকতে পারবেন। এবং আমরা আছি এখানকার সুইচ কটেজে। আমার দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। থ্যাঙ্কস টু ট্যুর কিংডম আমাদেরকে এত সুন্দর একটা রুম প্রোভাইড করার জন্য। আগের দিনের হোমস্টেও দারুণ ছিল, দুর্দান্ত ছিল এবং আজকেরটাও দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, দারুণ সুন্দর পরিবেশ এবং খুব ডেকোরেটিভ। এবং বেশ কয়েকটি স্টেপ উঠে আমাদের সবার ওপরে যেই কটেজটা আছে সেই কটেজটা পেয়েছি। এনাদের বিভিন্ন আলাদা আলাদা কটেজের ক্যাটাগরি আছে এবং সেই অনুযায়ী ওনাদের দামের প্রাইসিংয়ের ব্যাপারটা আছে। আর এখনই আমাদের খাওয়া দাওয়ার জন্য ডাক পড়লো, আমরা যাবো এখন খাওয়া দাওয়া করতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে একটু আমাদের সমস্যা হচ্ছে ট্যুরে। তবে আপনাদের ইনফরমেশান দিতে আমার কোনোই অসুবিধা নেই, কোনোই সমস্যা নেই, আমি সম্পূর্ণ ইনফরমেশান দেবো। এবং বাইরের দিকটা আপনাদেরকে দেখায় যে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। আগের দিন যেখানে ছিলাম তিনচুলেতে বা পেশকে, সেখানকার পরিবেশটা এতটা সুন্দর ছিল চা বাগানের মাঝে। আর আজকে এখানে ফিকলেগাঁওতে আমার ফার্স্ট টাইম, ফিকলেগাঁওতেও দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এনারা নিজেরাই তৈরি করেছেন প্রকৃতির মাঝে। ঠিক আছে, চলুন দেখাচ্ছি। আমাদের দুপুরের খাবারের ডাক এলো। তো দুপুরে আমাদের খাবার রেডি। এই যে দেখুন সুন্দর কাঁসার থালাতে আমাদের ভাত দেওয়া হয়েছে। চলে এসে আলু ভাজা, চলে এসে আলুর চোখা,
আর স্যালাড, এর মধ্যে আছে কপির তরকারি, এর মধ্যে আছে ডাল, আর এর মধ্যে আছে ডিম চিরাচরিত। তো আশা করি খাওয়া দাওয়ার ভালোই হবে। দুপুরের লাঞ্চ করতে করতেই অঝোরে বৃষ্টি নেমে এলো। মেঘে পরিবেশ অন্ধকার হয়ে গেল। কোথাও বের হতে পারবো না ভেবেই এখানে বিকেলে একটু রেস্ট নিলাম। সন্ধ্যায় স্ন্যাক্স ও চা রুমে দিয়ে গিয়েছিল। গুড ইভিনিং ফ্রম ফিকলেগাঁও। এখন বাজে 6:30। ঘুমিয়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম বিভৎস ব্যাপার বৃষ্টি হচ্ছে। হোমস্টের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর, চারিদিকে ডিম লাইট মতো দেওয়া আছে, বেশ ভালোই লাগছে। আমি ভাবছি নিচে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে যেতে ইচ্ছা হচ্ছে না। তো তার মাঝেই রুমে দিয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং চাটা দেখুন কত সুন্দর একটা কাপে দিয়েছে এবং কাপের ঢাকনা আছে, ঠিক আছে, বেশ দারুণ সুন্দর। দুটো চা দিয়েছে, দুটো বেশ দারুণ কাপে দিয়ে গেছে। আর সঙ্গে দিয়েছে পকোড়া বেশ অনেকগুলো দিয়েছে, দুজনের জন্য প্রায় 15-16 পিস পকোড়া দিয়েছে। আর সঙ্গে চাটনি দিয়েছে। এটা আমাদের প্যাকেজের মধ্যে আছে, আপনারা চাইলে এখানে বনফায়ার বারবিকিউ এগুলো করতে পারেন, তবে সেগুলো এর প্যাকেজের বাইরে। তবে বৃষ্টির মধ্যে সেগুলো সম্ভব নয়, একদমই পসিবল নয়। আপনারা দেখে নেবেন, আপনারা যখন আসবেন তখন আশা করি বৃষ্টি হবে না। এবং চলুন একটা পকোড়া আমি খেয়ে দেখি পকোড়াটা কেমন। বেশ মুচমুচে পকোড়া হয়েছে, বৃষ্টির মধ্যে গরমাগরম পকোড়া। এছাড়া এই টাইমিংয়ের এক্সপ্রেশন এর থেকে ভালো আর কিছু হতে পারে না। যাক আমরা খাওয়া দাওয়া করবো এবং রাতের অ্যাম্বিয়েন্সটা আমি ছাতা মাথায় দিয়ে একটু তুলে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমরা এখন আছি ফিকলেগাঁওতে। আমরা যে জায়গাটায় আছি এই জায়গা কোনো বিদেশি রাস্তা থেকে একদমই কম মনে হচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জাস্ট দুর্দান্ত লাগছে। আলোক ছটা এতটা সুন্দর যে মনকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চারিদিকে দেখুন এক আলাদা অনন্য পরিবেশের সৃষ্টি হয়েছে এবং গ্রামের পথ, তার জন্য এখান দিয়ে কোনো যানবাহন নেই, কিচ্ছু নেই, শান্ত নিরিবিলি এবং শুধুমাত্র বৃষ্টির ফোঁটার আওয়াজ, আর কোনো কিছুই নাই। দেখুন জায়গাটা বেশ দারুণ লাগছে আমাদের। এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল না, তাই বাইরে বের হইনি। এখন 7:30 বাজে, মোটামুটি ইলেকট্রিসিটি এসছে, তাই বাইরে বেরিয়েছি জায়গাটার যে গুরুত্ব সেটা বোঝার জন্য, বা কতটা সুন্দর জায়গা সেটা দেখার জন্য। রাতের ডিনার রুমে সার্ভ করা হয়েছিল। ডিনারে কি কি আইটেম দিয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো রাতে ইলেকট্রিসিটি নেই এবং রুমে আমাদের খাবার দিয়ে গেছে। এই যে আছে ডাল, এটা হচ্ছে চিকেন মোটামুটি 6 পিস দিয়েছে দুজনের। এটা কুমড়োর তরকারি, এটা আলু ভাজা এবং এটাতে আছে রাইস। এবং এমার্জেন্সি লাইটে বা আমাদের ইনভার্টারেই এখন রাত কাটানো, কারণ ইলেকট্রিসিটি বৃষ্টির কারণে নেই। আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, আশা করি খাবারটা খুবই ভালো হবে, কারণ এখানকার খাবার দুর্দান্ত, মানে দারুণ খাবার নিয়ে কোনো কথা হবে না। তো চলুন আপাতত গুড নাইট বলার পালা। আর হ্যাঁ, এখানে স্যালাড দিয়েছে, এটাকে মিস করে গেছি। তো এখন খাওয়া দাওয়া সারবো, সেরে তারপরে ঘুমিয়ে পড়বো, সকালবেলা কথা হবে। ডে 3। সকালে ঘুম থেকে উঠেই আমার মাথা ঘুরে গেল। বৃষ্টি কেটে সূর্য জ্বলজ্বল করছে, আর এ কি দেখা যাচ্ছে? ভেরি গুড মর্নিং ফ্রম ফিকলেগাঁও। কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর আজ সকালে দুর্দান্ত এক কাঞ্চনজঙ্ঘা দেখা মিলেছে, তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আমাদের যে রুম আছে সেই রুমের জানলা থেকে দেখা যাচ্ছে, এই সাইডে যে জানলা আছে সেই জানলা থেকে দেখা যাচ্ছে। আমি ঘুম থেকে উঠলাম কেবল 6:30 বাজে। সূর্যের আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপর, তবে তুষার শুভ্র অতটা নেই বৃষ্টির কারণে। সেখানেও বরফপাত ঘটেছে, সেখানেও বরফ
অনেকটাই কমে গেছে, কিন্তু দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। রেডি হয়ে একটু গ্রাম ঘুরতে বেরোলাম। সকলেই বের হচ্ছে। শুনেছি ওইদিকে আছে একটি ভিউ পয়েন্ট এবং তার পাশে আছে গ্রামের বড় মনেস্ট্রি। হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্টের দিকে এগোলাম। এই যে ফিকলেগাঁওতে আমরা গ্রাম দেখতে পেরিয়েছি। এখানে দেখুন চাষ হয়েছে, এই যে মটরশুঁটি গাছ, ওই সাইডে কপি হয়েছে। এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছি এই ইয়ে দেখার জন্য। এবং কাঞ্চনজঙ্ঘা এখন পুরোপুরি খুলে গেছে, এনাদের ভাষায় খুলে যাওয়া। এখানে একটা এই ঢালাই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে। বেসিক্যালি ওই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘা একটু অল্প আদ্রই দেখা যাচ্ছিল। এই ভিউ পয়েন্ট থেকে মেনলি বেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি এই গাছের মাঝ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু জানি ভিউ পয়েন্টে পৌঁছালে আরও সুন্দর জিনিস দেখতে পাবো। আপনাদেরকে দেখাচ্ছি। ড্রোন উড়িয়েছিলাম ওই সাইডে, এবার ড্রোন রেখে এসি, এবার সচক্ষে দেখার পালা। আমরা যাচ্ছি সেই ভিউ পয়েন্টের দিকে। পুরো নাথুলা রেঞ্জ থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘার ডগা অবধি। স্লিপিং বুদ্ধা তো বটেই, বাকি সম্পূর্ণ ভিউটা আসছে। দুর্দান্ত লাগছে, মারাত্মক লাগছে। ওয়াও, সার্থক হলো এতটা ট্রেক করে আসা। এই ভিউ পয়েন্টে এসে মন আবেগে ভরে উঠল। কতদিন যাবৎ যে এই দৃশ্য দেখিনি তা আমি নিজেই ভুলে গেছি। এই সৌন্দর্য ভাষায় কীভাবে বর্ণনা করব জানি না, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাই লিখে ফেলুন আপনাদের মন্তব্য কমেন্টে। এখানে একদম স্লিপিং বুদ্ধা দেখতে পাওয়া যায়, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে পান্ডিম, তালুং, কাব্রো, সিম্বো, সিনিওলচু, মাউন্ট নার্সিং এবং আরও অনেক পর্বত শৃঙ্গ। এখানে মালদার কয়েকজন শিক্ষকের সাথে দেখা হয়েছিল। ওনাদের সাথে গল্পগুজব করতে করতে প্রায় ঘন্টাখানিক সময় এখানে কাটিয়ে দিলাম। তারপর ফিরলাম হোমস্টের দিকে। ফিকলেগাঁওতে এসে যেটা দেখলাম সেটা সত্যিই বলাই চলে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। এই ভিউ পয়েন্টে না আসলে সত্যি ফিকলেগাঁও ঘোরাটা আমাদের জন্য ব্যর্থই হতো, এক প্রকার মিনিংলেসই হয়ে যেত। এর সৌন্দর্য বলবো যে 90% ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে এখানকার এই ভিউটা। অবশ্যই আসলে সকালবেলা হাঁটতে হাঁটতে এই ভিউ পয়েন্টে আসবেন এবং দেখে নেবেন অপার সুন্দর কাঞ্চনজঙ্ঘা। চলুন এখন যাব হোমস্টেতে। ব্রেকফাস্ট সেরে এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে এবং আমাদের যাত্রা আজ এখানে ইতি টানবো। রাস্তায় দেখেছিলাম গ্রামের মনেস্ট্রিটি, এটি বেশ ভালোই বড়। এটি দেখে রুমে ফিরে ফ্রেশ হতে না হতে আমাদের ব্রেকফাস্টের ডাক পড়লো। তো সকালে আমাদের চলে আসলো ব্রেকফাস্টে এই যে আলুর তরকারি, এই যে বয়েলড এগ, সঙ্গে আমাদের রুটি গরমা গরম, আর এই যে আছে হচ্ছে চাটনি। আর পাশে সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে পুকুরের মাঝে, অর্থাৎ ঝিলের মাঝে আমরা বসেছি এবং খুব সুন্দর একটা জায়গা। চারিদিক দিয়ে মাছ আছে নিচে, এই ঘেরাটোপের মধ্যে, এবং তার মাঝখানে আমরা বসে এখন ব্রেকফাস্ট ছাড়বো। ঠিক আছে, চলুন। এখানে আজকে অনেকটা সময় কাটালাম, দারুণ লেগেছে জায়গাটা। আবার ফিরে আসবো ফিকলেগাঁও তোমার কাছে, এটাই বলার। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে এখান থেকে রওনা দেবো। ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার আগে আমাদের খাদা দিয়ে সম্বর্ধনা জানানো হলো। তো বাই বাই ফিকলেগাঁও। আমরা ফিকলেগাঁও থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই 3 দিনের আমাদের যে জার্নিটা ছিল দুর্দান্ত ছিল।
থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, ওনারা এত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে করে দেওয়ার জন্য। আমি নর্থ বেঙ্গল আগে একাই আসতাম, এবার ওনাদের মাধ্যমে এসেছি, দারুণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই যে এখানকার ওনার আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে ইনি আমাদের এখানকার নমস্কার। ওনার। দারুণ সুন্দর সার্ভিস, দারুণ সুন্দর আত্মীয়তা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সবাই আসবেন, এনাকে দেখতে পাবেন। একদম নিশ্চয়ই ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ঠিক আছে। আমরা এখান থেকে ফিরলাম শিলিগুড়ি এবং তারপর সেখান থেকে সোজা বাড়ি। এই গোটা ট্যুরটি আমরা বুকিং করেছিলাম ট্যুর কিংডমের মাধ্যমে। কিছুদিন আগেই ওনাদের মাধ্যমে আমরা ভুটান ঘুরে এসেছি। দারুণ সুন্দর ফেসিলিটি ওনাদের। এই প্যাকেজটি বুকিং করার জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া থাকলো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কবে যাচ্ছেন ফিকলেগাঁও ও পেশক টি গার্ডেনে সেটি অবশ্যই লিখে ফেলবেন। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।